আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে কিছু চিংড়ি, এমন চিংড়ি বালাচার মতো হয়ে যাবে দেখবেন। এই চিংড়িটা আমি ভর্তা করব ভিন্ন রকমভাবে। আপনারা একবার হলেও এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন। আর এই চিংড়ি মাছে কিন্তু অনেক ছোট, ছোট মাছ থাকে, কাঁকড়া থাকে, ওটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন নিয়েছি। আর এখানে দিয়েছি সরিষার তেল। এটা সরিষার তেল একটু ভাজার মধ্যে ব্যবহার করবেন। দিয়ে দিলাম রসুন। এখন এটা একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ। এই পেঁয়াজটাও ভালো করে ভাজতে হবে। একটু ভাজার মধ্যেই কিন্তু ঘ্রাণটা চলে আসবে। এই ভাজাটা দেখুন কীরকম হচ্ছে। আর এই ভর্তাটা বিশ্বাস করেন একবার হলে খেলে দ্বিতীয়বার আবারও খেতে মন চাইবে। এই দিয়ে দিলাম ধইনা পাতা। কারণ আমি বয়েসটা কিন্তু পরে দিয়েছি। বয়েসটা পরে দিয়েছি খাওয়ার পর একটা খেলে কিন্তু দ্বিতীয়বার আর মানা যাবে না যে না আরও একবার বানিয়ে খাই। দেখুন ভেজে নিলাম। এখন আমি চিংড়ি মাছগুলো ভাজবো। এখানে দিয়ে দিছি সয়াবিন তেল। আপনারা ইচ্ছে করলে সরিষার তেলও দিতে পারেন, কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর একটু হালকা হলুদ আর পরিমাণ অনুযায়ী লবণ। এটা দিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে। আর এটা কিন্তু ভাজতে অনেকটাই তেল লাগে। যতটা তেল লাগবে মানে ভাজলে কিন্তু তেলে ভাজলে জিনিসটা খুব ভালো হবে। দেখুন কত সুন্দর হয়েছে, বালাচার মতো দেখাচ্ছে না? অনেক এক্কেবারে একটা ঘ্রাণ ছুটে গেছে এইটা ভাজার পরে। বিশ্বাস করেন একবার ভেজে দেখবেন। এখন নামিয়ে নিব। এই যে দেখুন দেখাচ্ছে না বালাচার মতো? এই হাতে তুলে দেখালাম। এখন এটা আমি পাটায় ভর্তা করে নিব। আমার পাটার ভর্তাটা আর দেখাবো না। তাই পাটায় এখন ভর্তাটা করে নিই। দেখুন পাটায় ভর্তা করে নিলাম। এখানে ৬টা গোল্লা হয়েছে। এক একজনে একটা করে খাবে। দেখা যাবে সামনে দিলে সে একাই হয়তোবা ২ টা খেয়ে ফেলতে পারে। সেজন্য কিন্তু আমি এভাবে করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ